কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে এসবের সেই বিখ্যাত গল্প, আঙ্গুর ফল টক। একদিন এক শিয়াল খাবারের খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে, কোথাও খাবারের নামগন্ধ নেই। বেচারা খায় কি? ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে প্রায় হালই ছেড়ে দিল। বেচারা। হঠাৎ তার চোখ দুটো ঝলমল করে উঠল। তার নাকে ভেসে এলো রসালো আঙ্গুরের মিষ্টি গন্ধ। আরে বাহ, এই যে রসিক অষ্টস আঙ্গুরের মিষ্টি গন্ধ, বাহ বাহ, দারুণ হবে। গদগদ হয়ে বলে উঠল শিয়াল। যেদিক থেকে আঙ্গুরের মিষ্টি গন্ধের ঝাপটা আসছে, শিয়াল সেদিকে হাঁটা দিল। কিছু দূর গিয়ে দেখে, আরে সত্যি তো এক আঙ্গুর লতা। ইয়ামি ইয়ামি হবে। তার আনন্দ আর ধরে না। খুশিতে আটকানা হয়ে শিয়াল আরো জোরে পা চালালো আর আঙ্গুর লতার কাছে পৌঁছে গেল। সেখানে দাঁড়িয়ে সে মুখ তুলে উপর দিকে তাকালো। যা দেখলো তাতে নিজের চোখে বিশ্বাস করাতে পারল না। বড় বড় আঙ্গুরের থোকা ঝুলে আছে, তাজা চকচকে, রসে টসে আঙ্গুর। দেখতে যেন ইয়ামি লাগছে। এক কথায় সূর্যের আলোয় ঝলমল করছে। শিয়ালের তো জিভে রীতিমতো পানি ঝরতে শুরু করলো। পেছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে উঠে সামনের থাবা দুটো বাড়ি দিয়ে তার সে কি চেষ্টা! কিন্তু আঙ্গুরের নাগাল পেলে তো যতই উপরের দিকে ওঠে, কাজ হচ্ছে না। কোনোভাবে সে আঙ্গুরের কাছাকাছি যেতে পারে না। সমস্ত শক্তি দিয়ে সে প্রাণপণে মারল এক লাফ। তবুও সে আঙ্গুরের নাগাল পেল না। নাগাল পাবে কি করে? ওগুলো তো বেশ উঁচুতে। শিয়াল ফেল করে আঙ্গুরের থোকার দিকে তাকিয়ে দিল। হঠাৎ তার নজরে পড়ে গেল ছোট একটা ডাল লতার নিচের দিকটায় দেখা যাচ্ছে, ঠিক যেটার তলায় সে দাঁড়িয়ে আছে। শিয়াল তখন অনেক চওড়া হাঁ করে সমস্ত শক্তি নিয়ে আবার দিল জোরে একটা লাফ। আঙুলের থোকা ধরে ফেলে এইরকম ভাব আর কি। আরেকবার যদি চেষ্টা করি, আর একটু লাফ, মানে সমস্ত শক্তি দিয়ে লাফাতে পারি, থোকাটা তাহলে ধরবো। এবার ধরেই ছাড়বো। ওরে আঙুর, সহ্য হচ্ছি না রে।
আরো একবার বেচারা শিয়াল প্রাণপণ শক্তিতে যত উঁচুতে পারে দিল এক লাফ। আবারও একবার, আরো একবার, এভাবে কতবার যে লাফ দিয়ে উঠল, কিছুতেই কাজ হলো না। কিন্তু হায়, আঙ্গুরের থোকা রয়ে গেল তার নাগালের বাইরে। শেষ পর্যন্ত ক্লান্ত হতাশ শেয়াল বিড়বিড় করে বলল, এই আঙুরগুলো নিশ্চয়ই খুব টক। কে চায় অমন টক বিচ্ছিরি আঙুর খেতে? কি আর করে শিয়াল একান্তই নিরাশ হয়ে লেজ গুটিয়ে কেটে পড়লো আঙুর ক্ষেত থেকে। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের নৈতিকতা বা সারাংশ হলো, নাচতে না জানলে উঠান বাঁকা। আপনি যখন একা একা শুনবেন নীরব নিস্তব্ধ মুহূর্তে, দেখবেন আপনার ভালো লাগা অন্যরকম ভাবে কাজ করছে। লিখুন না কমেন্ট অপশনে, শুনতে চাই আপনাদের কথা, জানতে চাই আপনাদের কথা। সর্বোপরি গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট অপশনে। আজ এ পর্যন্তই। যে যেখান থেকে আমাকে শুনছেন সবার প্রতি একরাশ প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। আবার দেখা হবে নতুন কোন এপিসোডে, নতুন কোন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলছি, যদি গল্পটি আপনার ন্যূনতম ভালো লাগে, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে যে কোনো গল্প আপলোড দিলে নোটিফিকেশনটি সহজেই আপনার কাছে চলে যাবে। তো যে পর্যন্ত ভালো থাকুন, সবাইকে নিরন্তর শুভেচ্ছা।